প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে, তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, এই ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। আজকে আপনার এই বছর নতুন রাগও হয়েছে, খুবই সুন্দর আয়োজন আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, ছোট পরিসরে কিন্তু বা চেষ্টা করেছে যে সুন্দর আয়োজন করার জন্য, গুণীজনদেরকে সম্মানিত করার জন্য, পুরস্কৃত করার জন্য। আমি মনে করি বিশেষ করে এই আয়োজক বোধহয় আরও আছে, তবে তাহমিনাকে আমি বেশি করে চিনি, কেন ওর সঙ্গে সবসময় আমার কথাবার্তা হয়েছে। ওই আমাকে ইনভাইট করেছে, অনুরোধ করছে আসার জন্য। তা আমার এসে খুব ভালো লেগেছে। আমি মনে করি আপনার এই ছোট্ট পরিসরে আমার মনে হয় যেভাবে করেছে আরও ভবিষ্যতে আরও ভালো করবে, আরও বড় পরিসরে করবে আর কি। তো এই সম্মানটা যেন আপনার এখানে ক্ষান্ত না হয়। গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডকে বলবো যে ভবিষ্যতেও যেন এভাবে গুণীজনদেরকে সম্মানিত করা হয় আর কি। পুরস্কার পেতে এবং পুরস্কার দিতে কেমন লাগে? অবশ্যই পেলে তো ভালোই লাগে, পুরস্কার পাওয়া পেলে তো সবাই ভালো লাগে, আবার দিতেও ভালো লাগে যে আমি একজনকে সম্মান করছি, সম্মানিত করছি। দুটাই, পেলেও ভালো লাগে, দিতেও ভালো লাগে। আপু, যদি একটু রিসেন্ট জানতে চাই যে কিছুদিন আগে আপনাদের আরেকজন সহশিল্পী অঞ্জনা আপা আমাদের ছেড়ে চলে গেছে, তারপরে প্রবীরদা চলে গেছে। তাদের সাথে কাটানো স্মৃতিটা বা অঞ্জনা আপুকে নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, আপনি সেটার সব কিছুই জানেন, যদি কিছু বলতে চাই। প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না। সত্যি কথা বলি, এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই। যখন পৃথিবীতে এসেছি সবাইকে আমাদের যেতে হবে, তবে অঞ্জনাদির ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো, এই ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো অঞ্জনাদি যখন অসুস্থ, বোধহয় পিজি হাসপাতালের যাওয়ার বোধহয় 2 দিন আগে আমি শুনেছি আর কি। তো পরে আমি যে আমাদের জান্না হিরোইন, ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে। 2 দিন পরে আপনার পিজিতে আপনার তাকে ট্রান্সফার করা হয়েছে। তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন। আমি সঙ্গে সঙ্গে রাত্রেবেলায় কিন্তু আমি পিজিতে গেছি। এটা মানতেই পারি নাই, ভাবতেও পারি নাই যে অঞ্জনাদি এত প্রাণচঞ্চল একটা শিশুসুলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল। তো যখন আমি গেলাম তা হাসপাতালে, যখন ট্রলিতে আছে, মুখটা ঢাকা, আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দিলেন। সত্যি কি বলবো, অঞ্জনাদি কি বলছিলাম, অঞ্জনাদি তোমার সাথে কথা বলার আর সুযোগ হলো না, কারণ আমি গত বছর জুলাই মাসে আমি 15 তারিখে লন্ডন চলে গেছি। তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তারপর বোধহয় 2-3 দিন পরে আমি আবার ফোন করেছিলাম, তো উনি বোধহয় ব্যস্ত ছিল। তবে একটা কথা কি জানেন, আমি যদি ফোন করতাম মিস করলে কিন্তু একটু পরেই বা 1 ঘন্টা পরেই উনি ফোন করতেন, সরি 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 আমার ভুল হয়ে গেছে, বা আমি ব্যস্ত ছিলাম, বা দেখি নেই। হ্যাঁ, তাই আমি বলতাম অঞ্জনাদি কোনো বিষয় না। তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সেই জুলাই মাসে যাওয়ার আগে, এটা আর উনি ব্যাক করেন নাই। হয়তো উনি ব্যস্ত ছিলেন, কী কারণ আমি জানি না, কিন্তু এই স্বভাবটা ওনার কখনোই ছিল না। তো কি বলবো, এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না যে ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না। তারপরেও চলে গেছে, মানতে হয়। তবে উনি সরাসরি হয়তো চলে গেছে, কিন্তু তার যে চলচ্চিত্রের যে ওনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে, আমি মনে করি বাংলা চলচ্চিত্রের প্রেমীরা তার মনে রাখবে, তাদের মাঝে সে বেঁচে থাকবে। উনি যেখানেই থাকুক, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। জানতে চাই যে অঞ্জনার বিষয়ে বা অঞ্জনাপুর বিষয়ে